ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। বর্তমানে কঠিন পরিস্থিতিতে সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। হ্যাঁ, তো আমরা কিন্তু বায়ানুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশনের আসলে নর্মাল পাওয়ার ডিস্ট্রিবিউশন করতেছিলাম। তো আমাদের বায়ানুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশনের এক্সটেনশন হবে। আমরা কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনও করেছিলাম যখন আমাদের এন এবং পাই দেওয়া ছিল, তাই না? এই কন্ডিশন মনে আছে তো, কখন আমরা বাইনোমিয়াল আর কখন পয়সন পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউজ করবো। আর এখন কিন্তু সাথে যুক্ত হচ্ছে নর্মাল পাওয়ার ডিস্ট্রিবিউশন। আমি কন্ডিশনগুলো লিখতেছি, এখন আপনাদের মনে পড়ে কিনা। if n less than equal to 30 and pi tends to 0.50, আমরা কি ইউজ করব? ইউজ সংক্ষেপে লিখতে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, এবং যদি n more than 30 and pi tends to 0 we use পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। মনে আছে তো? আজকে কিন্তু আমরা শিখব n এবং পাই দেওয়া থাকলে কিভাবে নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইউজ করি। হ্যাঁ, সেটাই হচ্ছে এখানে সাথে যুক্ত হবে। if n more than 30 and pi tends to 0.50 we use normal probability distribution। ঠিক আছে, আগে কিন্তু আমরা দুইটা করেছি, এখন আমরা 3 নম্বরটা যোগ করলাম। রাইট কন্ডিশন ছিল কি, n যদি 30 অথবা তার কম হয়, পাই এর মধ্যে 0.5 এর কাছাকাছি হয়, তাহলে আমরা ইউজ করব বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর n যদি 30 এর বেশি হয়, পাই যদি 0.0 এর কাছাকাছি হয়, তাহলে আমরা ইউজ করব পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর এখন যুক্ত হলো কি, n যদি 30 এর বেশি হয়, পাই যদি 0.5 এর কাছাকাছি হয়, তাহলে আমরা ইউজ করব নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দেখেন বুঝতে পারতেছেন কিনা? আবার বলতেছি, n এর মান 30 অথবা তার কম, পাই এর মান 0.5 এর কাছাকাছি, আমরা ইউজ করব বাইনোমিয়াল। n এর মান 30 এর বেশি, এবং n এর মান 30 এর বেশি যদি চলে যায়, তখন আমরা দেখব পাই এর মান 0 এর কাছাকাছি হলে পয়সন, আর পাই এর মান 0.5 এর কাছাকাছি হলে নরমাল। ঠিক আছে, দেখেন আমরা একটা দুইটা করতেছি যাতে আপনারা খুব সহজেই করতে পারেন। পেজ নাম্বার 245। ওটা 31 নাম্বার। ওকে, এই হলো আমাদের এখন যেটা আছে assume a binomial proper distribution with n equal to 50 and pi
equal to 0.25 compute the following তাহলে এখানে n এর মান কত n equal to 50 and pi এর মান 0.25 তাহলে n এর মান 50 বার বলা আছে কি বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তাহলে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন n এর মান কত ছিল 30 যতটা কম আর এখানে কিন্তু বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো যখনই 30 n এর মান 30 যতটা বেশি হয়ে যায় তখন আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ঠিকমতো প্রবাবিলিটি দিতে পারে না তখন আমাদের চলে যেতে হবে হয় নরমাল অথবা পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে তো n এর মান যেহেতু 30 এর বেশি সো আমরা এখন যাব এই দুই কন্ডিশনে n এর মান 30 এর বেশি 50 এখন পাই এর মান কি 0 এর কাছাকাছি না 0.5 এর কাছাকাছি কত দেওয়া আছে 0.25 তাহলে আমাদের কোনটার কাছাকাছি হবে আমাদের কাছাকাছি হবে 0.5 এর কাছাকাছি হ্যাঁ সো কিন্তু তখন আমরা ইউজ করব নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কারণ নরমাল ডিস্ট্রিবিউশনের মিন ছিল মিউ তো আমরা মিউ হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে মিন ছিল সেরকম এবং সেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা ছিল সেরকমই হবে তো দেখেন আপনাদের মনে আছে কিনা নরমাল ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর পয়সন ডিস্ট্রিবিউশনের মিন ভ্যারিয়েন্স আচ্ছা এই ফর্মুলা মাত্র মিন লিখেছি এখন ঠিক আছে ফর binomial probability distribution mean and variance এর মিন ছিল কত মিউ সমান n পাই আর ভেরিয়েন্স ছিল কত মিউ সমান n পাই 1 মাইনাস পাই ঠিক আছে বাইনোমিয়াল আর পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন কত ছিল মিউ সমান n pi and variance sigma সমান ছিল variance sigma square ছিল n pi এখন আমাদের নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এর মিন হবে বাইনোমিয়াল এক্সটেনশন যেহেতু এজন্য এর মিন হবে n * pi আর ভেরিয়েন্স হবে n pi * 1 minus pi ঠিক আছে তো এই ক্ষেত্রে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের mean যা নরমাল ডিস্ট্রিবিউশনের মিন তা এর ভেরিয়েন্স যা নরমাল ডিস্ট্রিবিউশনের মিন তার ভেরিয়েন্সও তাই ঠিক আছে তো আমাদের এখানে এই নাম্বার বলছে যে ফাইন্ড দা মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দা ভেরিয়েবল আমাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে আমাদের n কত ছিল কোশ্চেন হিয়ার n equal to 50 and pi equal to 0.25 ওকে ঠিক আছে তাহলে আমাদের মিন বের করতে হবে এক নম্বরে and standard deviation so এই নাম্বার মিন মিউ ইকুয়াল টু n পাই তাহলে আমরা কোন হিসেবে ইউজ করতেছি আমাদের n যেহেতু 30 এর বেশি and পাই আছে 0.25 সো আমরা শুধু হ্যাঁ নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন তো নরমাল ডিস্ট্রিবিউশনের মিন কত n পাই সো n এবং পাই গুণ করলে যা হয় 50 * 0.25 so 12.5 then variance sigma square is equal to n pi 1 minus pi so 50 into 0.25 into 1 minus 0.25 9.375 এবং তার আছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো বিসি আমরা একটু পরে বের করতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন sigma equal to root over variance है ना so root over 9.375 so
3.062 আমরা কিন্তু মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমাদের আগের মতোই আমরা কিভাবে প্রবাবিলিটি বের করেছিলাম, আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সেম আমাদের x থেকে z এ যেতে হবে, তারপর প্রবাবিলিটি বের করতে হবে। এই ফর্মুলাগুলো কিন্তু আমি মুছে দিলাম, আপনারা আপনাদের খাতায় লিখে রাখবেন। এখন আমাদের মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দরকার। তো মিন হলো 12.5 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 3.062। তো বি নাম্বার he was the probability that x is 15 or more. The probability of x more than equal to 15, তাহলে আমাদের কি হবে, x থেকে z এ যেতে হবে, তাই না? সো আমাদের প্রসেস x minus mu 15 minus mu then divided by sigma. সো আমরা জানি এটা সমান z more than equal to 15 minus 12.5 3.062. So probability of z more than equal to 0.816। তো যেহেতু মোর দ্যান আছে, আমরা বলছিলাম কি করতে, মোর দ্যান থাকলে আমাদের লেস দ্যান 1 নিতে হবে। সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ z লেস দ্যান 0.816। সো 1 মাইনাস, এখন আমরা কি করব, SD মোডে যাব, দুইবার মোড প্রেস করে SD মোডে, দেন শিফট 3 1 মানে বসার 0.816। So 0.79275। ওকে, আমরা যদি বিয়োগ করি 1 থেকে 1 মাইনাস, সো 0.2072। ওকে, এই হলো আমাদের বি নাম্বার। এটা তো আমরা করেছেন এর আগেও, সেম প্রসেস। দেন আমরা সি নাম্বার, ঠিক আছে, সি নাম্বার বলছে less than or equal 10। so C number less than equal to 10, same process, less than equal to 10, তো যখন লেস দ্যান ডিরেক্ট দেওয়া আছে তখন কিন্তু আমরা আর মাইনাস করব না 1 থেকে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ডাইরেক্ট মান বসাবো, আবার শিফট 3 1 minus 0.816, এটা হলো 0.20725। তারপর আছে দুইটা মান সেম, যেহেতু মিন ছিল 12.5, দুই দিকেই সেম, এই জন্য সেম, সবসময় কিন্তু সেম আসবে না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকটা করতেছি সেম নিয়মের, এটা এত বড়, আচ্ছা আমি 36 নাম্বারটা করতেছি, আপনারা বাসায় এগুলো করবেন, এটা
দেখতে অনেক সুন্দর। Okay, a recent issue of Bright magazine suggested that couples planning their wedding should
should expect 2/3 of those who are sent an invitation to respond that they will attend. অর্থাৎ ব্রাইট ম্যাগাজিন সাজেস্ট করতেছে যে কি যারা প্ল্যান করে কাপড়রা বিয়ের জন্য তারা আশা করে কতজন 2/3 অর্থাৎ 2/3 লোক ইনভাইটেশনে রেসপন্ড করে। এবং রিক্স অ্যান্ড স্টাসি আর প্ল্যানিং টু বি ম্যারিড লেটার দিস ইয়ার। হ্যাঁ, রিক এবং স্টাসি নেক্সট ইয়ারে বিয়ে করবে তার প্ল্যান করতেছে। দে প্ল্যান টু সেন্ড 197 ইনভিটেশনস, তারা 197 ইনভিটেশন পাঠাতে যাচ্ছে। তাহলে হাউ মেনি গেস্ট উড ইউ এক্সপেক্ট টু অ্যাকসেপ্ট দ্য ইনভিটেশন? তাহলে কতজন গেস্ট ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবে তার প্রত্যাশা করা যায়। And what is the standard deviation? Standard deviation কত হবে? And what is the probability 140 or more will accept the invitation? এবং probability কত? 140 বা তার বেশি ইনভিটেশন অ্যাকসেপ্ট হবে। ওকে, আমাদের এখানে বের করতে হবে n কত আর পাই কত। n হচ্ছে কতজনকে সেন্ড করতেছে 197, এটা হচ্ছে n, আর পাই হচ্ছে 2/3, হ্যাঁ 2/3। এটা পাইলে আমাদের n এবং পাই পেলে বাকিগুলো তো আগের মতোই সহজ। সো আমাদের n হচ্ছে 197, and here n equal to 197 and pi equal to 2/3, 2/3। এটাকে আমরা যদি ভাগ করি 0.67, তো আমাদের n এর মান কত? 30। কোন ডিস্ট্রিবিউশন হবে? বাইনোমিয়াল নাকি পয়েসন নাকি নরমাল? তো আমাদের n এর মান 30 নাকি 30 এর বেশি নাকি তার কম? 30 এর বেশি। সো এটা আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না, তাহলে আমাদের পয়েসন অথবা নরমালের মধ্যে হবে। n এর মান 30 এর বেশি এবং পাই এর মান 0.75। এটা কি 0 এর কাছাকাছি না 0.5 এর কাছাকাছি? তো যেহেতু এটা 0.5 এর কাছাকাছি, সো আমরা কি করব? n এর মান 30 এর বেশি, পাই এর মান 0.5 এর কাছাকাছি, সো আমরা ইউজ করব normal probability distribution. Okay, so a number answer কি হইছে? how many guests would we expect? আমার মনে আছে এক্সপেকটেশন মানে কি ছিল? এক্সপেকটেশন মানে ছিল মিন। তো আমাদের মিন বের করতে হবে। সো মিন বা নরমাল ডিস্ট্রিবিউশন মিন সমান কি 10 into 5। সো n এর মান আছে 197, পাই এর মান আছে 0.67। সো গুণ করলে 131.99। ওকে, তাহলে হলো আমাদের হাউ মেনি গেস্ট উই এক্সপেক্ট। তো কতজনকে আশা করা যায়? 132 জনের মতো। দেন বি নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা কি? তার আগে প্রথমে আমরা ভেরিয়েন্স বের করি। sigma square is equal to n pi into 1 minus pi। so n হচ্ছে 195, pi হচ্ছে 0.67 into 1 minus 0.67। এটা আমরা গুণ করি। Uh, 43.56। so standard deviation sigma equal to root over 4356 6.60। ওকে, তাহলে আমরা কিন্তু বি নাম্বার পেয়ে গেলাম। দেন লাস্ট ওয়ান কি? সি নাম্বার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি 140 or more will accept the invitation? তাহলে 140 অথবা বেশি accept করবে ইনভিটেশন প্রবাবিলিটি কত? সো সি নাম্বার, আমাদের x থেকে যেতে হবে z এ। তো প্রবাবিলিটি অফ x more than equal to 140
এখন আমাদের কোথায় যেতে হবে? x থেকে যেতে হবে। So probability of x minus mu divided by sigma more than equal to 140 minus mu divided by sigma. So probability of z more than equal to 140 minus 131.99, standard deviation 6.6. আচ্ছা আমি উপরে লিখেছি, হ্যাঁ 1.21 তো আমরা জানি মোর দ্যান তাহলে কি করতে হবে? মোর দ্যান তাহলে আমাদের লেস দ্যান করে নিতে হবে, z লেস দ্যান 1.21। সো এখন যদি আমরা মানটা বসাই, মনে আছে তো কি করতে হবে? দুইবার মোড প্রেস করে এসডি মোডে যেতে হবে, দেন শিফট 3 1, দেন মান বসাতে হবে কত? 1.21। সো 0.88 1 minus 0.88 686, then minus তাহলে এই পর্যন্ত হলো, এভাবে করবেন। তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ আপনারা কিন্তু 33 34 45 এগুলো প্র্যাকটিস করবেন। আমি 36 নাম্বারটা বললাম, তো আশা করি প্রবলেম হওয়ার কথা না, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সবাইকে ধন্যবাদ।